গিয়ে আলটিমেটলি ক্ষমা চাইলেন কে না প্রসেনজিৎ চ্যাটার্জি। আলটিমেটলি তিনি আজকের একটা স্টেটমেন্ট রেখেছেন এবং যেই স্টেটমেন্টটা আমি দেখলাম এবং পড়লাম এবং সেই স্টেটমেন্টটা পড়ার পর যেটুকু আমি ফিডব্যাক পাচ্ছি বা আমার যা মনে হচ্ছে সেটা সত্যি বলতে একটু অন্যরকম। বিষয়টা আমি জাস্ট বোঝাতে পারছি না। এবং একজন এত বড় অভিনেতা হয়ে যখন সে সবার কাছে ক্ষমা চাইছে এবং সেটাকে ক্ল্যারিফাই করছে, সেটা খুবই হার্ট টাচিং। যে বিষয়টা ঘটেছে তোমরা প্রত্যেকে হয়তো জানো যে রিসেন্ট টাইমে একটা ট্রেলার লঞ্চ ইভেন্টে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে যখন একটা স্টেটমেন্ট একটা কথা জিজ্ঞেস করা হয়, তিনি একটা স্টেটমেন্ট রেখেছিলেন যে কেন বাংলায় কথা বলবো বা এইরকম টাইপের একটা স্টেটমেন্ট কিন্তু তিনি রেখেছিলেন এবং সেখানে সেই পার্টিকুলার একটা বিষয়কে নিয়ে এত ইস্যু কোথাও গিয়ে তৈরি করা হচ্ছে, এত বিষয় শেয়ার করা হচ্ছে এই পার্টিকুলার ভিডিওটাকে নিয়ে। কোথাও গিয়ে সেই ভিডিওটা এত 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 পরিমাণ রিলস হয়েছে, এত পরিমাণ মানুষ এটাকে নিয়ে কথাবার্তা বলেছে, শেয়ার করেছে, অভিযোগ করেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির মতন এত বড় অভিনেতা যে বাংলাতে কাজ করছে, সে আজকে জাতীয় স্তরে দু একটা কাজ পেয়ে বাংলা ভাষাকে ভুলে গেছে এবং এবং বাংলা ভাষাকে অসম্মান করছে। বিষয়টা কোথাও গিয়ে কিন্তু সেটা নয়। এবং তার যে এই স্টেটমেন্টে তিনি যেটুকু বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে সেখানে সেই ইভেন্টে একজন খুবই পরিচিত সাংবাদিক তিনি যখন তাকে বাংলাতে প্রশ্ন করেন, তিনি তাকে বলেন যে কেন আমি বাংলাতে মানে উত্তর দেব, এবং তিনি কিন্তু এটাই মনে করে এটা বলেছিলেন যে সেখানে তো সবাই মোটামুটি ইংলিশে কথা বলছিল বা ইংরেজিতে কথা বলছিল, যদি বাংলাতে বলি তাহলে যদি সবাই এটা বুঝতে না পারে, তা সেই জন্যই কিন্তু তিনি এই স্টেটমেন্টে কোথাও গিয়ে রেখেছিল এবং যেটা বেসিক্যালি কোথাও গিয়ে ভাইরাল হয়ে গেছিল। তো এই স্টেটমেন্টটা রাখার পর বা শোনার পরে অনেকে এটাকে নিয়ে নানা রকম এডিট করে ভুলভাল মন্তব্য, ভুলভাল স্টেটমেন্ট কিন্তু রাখে এবং আলটিমেটলি এটাকে নিয়ে মিমসও কিন্তু তৈরি হয়, যার ফলে সেটা কোথাও গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে আলটিমেটলি গেছে। এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে এইরকম একটা সিনারিও, এইরকম একটা সরি কিন্তু বলতে হয়েছে এত বড় একজন অভিনেতাকে। দীর্ঘ 42 বছর তিনি কিন্তু এই বাংলাতেই কাজ করেছেন, দীর্ঘ 42 বছর ধরে বাংলা সিনেমাতে একটা অন্য জায়গা কিন্তু তিনি নিয়ে গেছেন। এবং আলটিমেটলি যখন তাকে এইরকম এত বছর বাংলাতে বাংলা ভাষাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরেও তাকে যদি এইরকম একটা অভিযোগ শুনতে হয়, তাহলে সেটা খুবই দুঃখের একটা বিষয়। তিনি কি পরিস্থিতিতে, কোন অবস্থায় তিনি, তার কি মানসিক ভাবে এটা বলতে চেয়েছেন সেটাকে না শুনে যদি আমরা এইরকম স্টেটমেন্ট রাখি বা এইরকম বিষয়পত্রকে নিয়ে আলোচনা করি মিমস মানে, সেটা খুবই দুঃখের বিষয়, হার্ট টাচিং। তো তারপরে যখন একজন অভিনেতাকে একটা লেটারের মাধ্যমে ক্লিয়ারিফাই করতে হয়, সেটা খুবই দুঃখের বিষয়। তো অবশ্যই পরিস্থিতি বুঝে সে কোন পরিস্থিতিতে এই স্টেটমেন্টটা রেখেছে সেইটাকে বুঝে অন্যান্যদের কিন্তু বক্তব্যটা বা স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখাটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এই বিষয়টাকে নিয়ে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।